লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৃহস্পতিবারই হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করে। কয়েকটি সন্দেহজনক গাড়ি দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় পৌঁছেছে বলে অভিযোগ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে লেবাননের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের 6টি এলাকায় হামলা চালিয়েছে। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ করে হিজবুল্লাহ। উল্লেখ্য, গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না বলে জানানো হয়েছে।